বাইকে করে একদম হিরো ভাইবস নিয়ে আমাদের হিরো চলে এসেছে। আমার স্কুল, আমার এক স্কুল। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে মির্জা চলে এসেছি। তো কোথায় যাচ্ছি সবকিছু জানতে হলে কন্টিনিউ ব্লগ ভিডিওটি দেখতে হবে। তো চলো ব্লগ ভিডিওটি স্টার্ট করি। বেশি কথা না বলে তোমাদের পাশে আছে আমি সিম্পল ছেলে। এই মুহূর্তে মির্জা স্ট্যান্ড থেকে গাড়িতে উঠে বসলাম। তো গাড়িতে ভালোই প্যাসেঞ্জার আছে, সেই কারণে আমাকে পেছনে বসতে হলো। তো পেছনে বসে আমার কোনো অসুবিধা নেই। তো আমার সাথে কিন্তু আরও একজন আছে, তোমাদের এখন দেখাতে পারছি না, কিছুক্ষণ পর দেখাবো উদয়পুর গিয়ে। তো দেখতে পাচ্ছ খুব ভালো একটা সুন্দর জায়গা দিয়ে চলে যাচ্ছি, আর ভিউটা তো দারুণ লাগছে। আর ভাইটা ভিডিও করছে, দেখে হাতটা মেলে দিল। তো এই গাড়িটা দিয়ে আমরা এসেছিলাম, এখন গাড়ি থেকে নেমে গেছি রমেশতমনি। এখন রমেশতমনি আছে, এখান থেকে আমাদের যে উদ্দেশ্য ওইখানে যাত্রা শুরু হবে। হঠাৎ করে আমার দেখা হয়ে গেল ববিতার সাথে। ববিতা একটু হাই করে দে। এন্ড রাহুলের সাথে কথা বলছে। রাহুলও চলে এসেছে আজকে আমাদের নিমন্ত্রণে যাওয়ার জন্য। আর বলতেই ভুলে গেছি, সুজন সকাল সকাল আমার জন্য ওয়েট করছিল আমাদের বাড়িতে এসে। বাট এতটা ব্যস্ততা ছিল আমার, আর ওর এতটা তাড়াহুড়ো ছিল, আমি ঠিক করে তোমাদের দেখাতে পারিনি। আর এখন তোমাদের দেখাচ্ছে, আর ও লজ্জা পাচ্ছে। ঠিক আছে, এটা হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। আর এখান থেকে আমরা সবাই যাব। ওইদিকে বাকিরা চলে এসেছে, দেখতে পাচ্ছ, রোহান, অভি এন্ড অনয়, সুজন। সুজনের চেহারা পুরো চেঞ্জ হয়ে গেছে। 10 টাকা মেরে দিতে পারবে পারে এর লাগি আমার কাছে। আরে এরা কারা, কোত্থেকে এলো? সুজন কেমন আছিস? সবাই সব দিকে হয়ে গেছে। হ্যাঁ, সবাই এখন রেডি যাওয়ার জন্য পুরোপুরি। স্নেহাদি কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? তো এই মুহূর্তে আমরা বিদ্যাসাগর রুটে দিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি সব কিছু বুঝতে পারবে একদম, তোমাদের কাছে পুরোই সারপ্রাইজ। দেখতে থাকো ভিডিওটি কন্টিনিউয়াসলি, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি সবাই মিলে। সবাই বন্ধুরা যেহেতু আছে, তাই আর গাড়ি নিয়ে একটু কাছে, তো সবাই হেঁটে হেঁটে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছ আমার পেছনে সব আছে। এই রোহন এখানে বাংলা চলে, তো ওটা বাংলা বুঝে। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। তো এখন আমরা যেখানে যাচ্ছি ওদের জন্য কিছু মিষ্টি, মুখের জন্য মিষ্টি নিয়ে নেব। তো এখন ডিসিশন হচ্ছে কি নেওয়া যায়, সবাই আমরা ডিসিশন নিচ্ছি। দেখ কোন ইচ্ছা হয়। এই নয় কিছু 10টা লাড্ডু এবং 10টা সন্দেশ প্যাকিং করে দাও ভালো করে। তো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, এখান থেকে এটা নেব আর এটা। তোমরা জানিও কেমন হয়েছে। আর অন্য ভ্যারাইটি আছে, বাট ইচ্ছে নেই কারো, ওরা মিষ্টিটা একটু কম খায়, সেজন্য এগুলো ইচ্ছে হয়েছে নেওয়ার জন্য। ঠিক আছে, এটা কার জন্য নিলি ভাই? আমারটা কই? সুজন আমারটা কই? দেখ সুজন কত কিপটে, নিজে আর ও আরেকজনের জন্য নিয়ে নিল, বাট আমাদের জন্য নেই। আমি কার জন্য? তো আমাদের নেওয়া হয়ে গেছে, টাকাটুকু পেমেন্ট করে হয়ে গেছে। দেখো অভি নিয়ে হাঁটা ধরেছে। এই অভি তুই খাওয়ার জন্য নিলি না নিশার দেওয়ার জন্য? ঠিক আছে চলো আমরা আবার যাচ্ছি হাঁটা ধরি। কোনোদিন যদি সম্ভব হয় আমি এটাকে একটা ব্লগ করবো। এটা আমার স্কুল, আমার এক স্কুল। দেখতে পাচ্ছ এখানে আমি সায়েন্সে পড়েছিলাম। তো এটার পাশ দিয়ে এখন যাচ্ছি। দেখো আমাদের সুন্দর জগন্নাথ দিঘিটা। এই জগন্নাথ দিঘিটা, এই অভি এই জগন্নাথ দিঘিটা ভাঙতে গিয়া ওই মন্দিরটা পাইছে। দেখ ওই মন্দির, এই দেখো আমাদের শীতলা মন্দির। আর এদিকে রবীন্দ্র সংঘ বিয়ে বাড়ি খুলেছে, এখান দিয়ে যাচ্ছে। রবীন্দ্র সংঘের পাশ দিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলের কাছে চলে এসেছি। এই হলো উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল এখান দিয়ে। আর ওইখানটায় আছে আমাদের কেবিএস স্কুলের মাঠ। তো মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের গ্রুপের বড় দিদি আসছে, আমাদের স্নেহাদি চলে এসেছে, যার জন্য এতক্ষণের অপেক্ষা আমাদের।
কি হলো দিদি ভাই? কি তুই না বলে তুই না বলে ডাক্তার দেখাতে যাস? শুনি না ডাক্তার কথা শুনাইতি না, এতজন দর্শক তোর জন্য অপেক্ষা করছে। আচ্ছা ভালোই হয়েছে। হ্যাঁ তুই দেখ তোর জন্য সবাই ওয়েট করছে ওইখানে, আর তুই এত লেট করে আসলি। না না সারপ্রাইজ না? ওয়াও। এখন আমরা অলি গলি ঘুরে ঘুরে যাচ্ছি, দেখতে থাকো কোথায় যাচ্ছি আজকে সবাই মিলে। এই আমাদের নিশা চলে এসেছে আমাদেরকে নেওয়ার জন্য। নিশা পরিষ্কার হয়েছে, নিশা পরিষ্কার হয়েছে বাড়িতে ঠিক নেই। আর আমরা দেখ কত কালো হয়ে গেছি সবাই, দেখছ? নিশা কোন দিকে নিয়ে যাচ্ছিস আমাদের? কই কই সুইমিং পুল কই? সুইমিং পুল কই? এটা নাকি সুইমিং পুল ছিল, এটাতে নিশা স্নান করতো, বাট এখানে আমি দেখছি না কোথায়। আমার নিশা ঘরে ঢুকে গেল, আমরা ব্লগ করতে করতে সুইমিং পুলে যাইতেছি। এই তো আমরা নিশার বাড়িতে চলে এসেছি। তো সবাই জুতো তো খুলে নিচ্ছে আগে। এখানে নিশার ঠাকুমা পুজো দিচ্ছে। এই হলো নিশার ঘর। আন্টি কেমন আছো? ভালো। না না নিশা, রাহুল কই? এই হলো নিশার কাজ না নিশা? ঠিক নেই। আমাদের গ্রুপের আরেকজন লিড আসছে বাইকে করে, একদম হিরো ভাইবস নিয়ে। আমাদের হিরো চলে এসেছে। তো আমি এখন হিরোর বাইকে করে যাব। চলো চলো। এগুলো কি দেওয়া হয়েছে রোদ্রের মধ্যে বুঝতে পারছি না, অনেকক্ষণ ধরে দেখছি। দেখো তো তোমরা কিছু চিনতে পারছো কিনা? দাঁড়াও আমি নিশাকে ডাকছি, নিশাকে বলবো এগুলো কি রোদ্রে দিয়ে রেখেছে। এটা হলো নিশা তাদের বাড়ির ফ্রন্ট সাইড, মানে সামনের জায়গাটা, যে জায়গাটা, এটা প্রসেনজিৎদার বাইকটা এখানে এনে রাখা হয়েছে। এদিকে আমাদের খাওয়া দাওয়া এখন স্টার্ট হবে। অনেকজন আছে যেহেতু, সেজন্য অসুবিধা হবে ডাইনিং টেবিলে বসতে। তো এখন নিচে আমরা বসে যাব সবাই। তো খাওয়া দাওয়ার প্রিপারেশন চলছে, তো এখন বসবো। এটা আমাদের স্নেহাদি পরিবেশনা করবে, নিশা আর আন্টি। স্নেহাদি স্নেহাদি স্নেহা আর নিশা। তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, একে একে ভাত তরকারি সব কিছু চলে আসছে, আর আমরা খুব সুন্দর করে সারিবদ্ধভাবে বসে পড়েছি। দেখতে পাচ্ছ ডাল টাল দিয়ে বেসন ভাজি দিয়ে খাওয়া শুরু করেছি। ত্রিপুরাতে আসার পর অনেক দিন পর সবাই আবার একসাথে হলাম আমরা। হ্যাঁ অনয় গেছিল, রাজরোহন গেছিল, আর কে একটা জানি গেছিল, প্রসেনজিৎ গেছিল, আর কেউ গেছিল নি? আকাশ ঘোষ গেছিল। স্নেহাদির বাড়িতে যাওয়ার কথা আলোচনা করতে করতে আমরা একদম শেষ পাতে চলে এসেছি, আর এখন আমাদের এখানে মিষ্টি টিষ্টি দেওয়া হয়ে গেছে, এখন খেয়ে উঠবো। সবাই খাওয়া দাওয়া করে আবার বিশ্রাম করতে বসেছে, পাখা টাকা লাগিয়ে, দেখতে পাচ্ছ আবার সবাই বিশ্রাম করতে বসেছে। এখানে তো রাহুল খেয়ে দিয়ে একদম শুয়েও পড়েছে, এখন অভিমাত্র এই মাত্র আসলো খেয়ে দিয়ে। আর এই হলো আমাদের সুজন মশাই। সুজনের আরেকটা নাম কি জানি? আদর কর, আদর কর ওকে। এই
তোর এত ফেভারিট একজন মানুষ এমন করস করে মাত্র না। আর এদিকে আমাদের ভদ্র ছেলে বসে আছে রোহান। হ্যাঁ কি খাওয়া দাওয়া শেষ? হ্যাঁ এখন কই যাওয়া হবে? হ্যাঁ ক হ্যাঁ এখানে ভালোবাসা নিয়ে ডিসকাস হচ্ছে আর আমাদের জ্ঞান দিচ্ছে স্নেহাদি আর প্রসেনজিৎ দা, ফাদার অফ ফার্মাসি আর মাদার অফ জ্ঞান দিচ্ছে ফাদার ফার্মাসি নিজেই 10-12টা প্রেম করে। স্নেহাদি শেষ, আর কিছু বলবি না? স্নেহাদি আর একটু মোটিভেশন দেয় না? মোটিভেশন হ্যাঁ দিদিনা কান্না আইতাছে। ঘটনা হয়েছে তারপর একটা জিনিস আমি তোর এখানে সময় তো কই মনে আছে নি তোরা কিন্তু কইছিস যে তুই পিকচারে গেল দরকার নাই পিকচার আমি পিকচারে গেলাম তারপরে ওই ট্রেনে তার তাই আমার কথা বুঝ দিতে ওই সব জিনিস প্রচুর বুঝতে পারবে ঠিক আছে কিন্তু তোমার ম্যাটার হইছে তুমি কোনটা মানবা সত্য পড়ে না একজন আছে মোটিভেশন দিত, এই তো প্রেমের কথা শেয়ার করছে আমাদের সুজন আদিত্য। নিশারাম শর্মা ঘোষ কত বড় টাইটেল রে, নিশারাম শর্মা ঘোষ। দেখতে পাচ্ছ ওইদিকে আকাশটা লাল হয়ে গেছে, মানে সূর্য প্রায় অস্ত চলে গেছে। আর এদিকে আমরা পুরোপুরি বিকাল হয়ে গেছে, রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। নিশার বাড়ি থেকে চলে যাব। এই হলো ঠাম্মা ঠাকুমা, বাই টাটা। ঠিক আছে নিশা টাটা, বাই বাই।